হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ যে টপিকটি তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে কি করে তোমরা নতুন ভোটার কার্ড আবেদন করবে, সম্পূর্ণ অনলাইন প্রসেস। তো ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কেউ যদি মনে হয় যে অবশ্যই ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি পুরো দেখার জন্য বলছি। তো ভিডিওটি পুরো দেখবেন এবং নতুন একটি নিয়ম যেটি 2026 সাল থেকেই শুরু হয়েছে, যাদের নতুন ভোটার কার্ড অলরেডি করার ইচ্ছে তারা অবশ্যই তাদের বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টে 2002 সালের ভোটার লিস্টে অবশ্যই নাম থাকতে হবে, তাহলে তারা আবেদন করতে পারবে, তাছাড়া পারবে না। এবং কি করে আবেদন করবে সেই প্রসেসটা আমি তোমাদের সামনে পুরো পাই টু পাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরছি। তো চলো শুরু করা যাক। অফ সিটিজেন পোর্টালে চলে আসতে হবে। তো এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লগ ইন অপশান। তো তোমরা এখানে লগ ইন করে নেবে। তো আমি চলো মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেওয়ার পর তোমাদের এখানে ক্যাপচারটা টাইপ করে নেবে, তারপরে এখানে ওটিপি যাবে। ওটিপি আসার পর এখানে 6 ডিজিট মানে 6 সংখ্যার যে মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে টাইপ করে নেবে। তো এখানে যেহেতু আমার লগ ইন করা ছিল, ডাইরেক্ট আমি লগ ইন প্রসেসে চলে এসেছি। এবং যদি কাউরে যদি লগ ইন করা না থাকে, রেজিস্ট্রেশন কিভাবে করবে সেটাও আমি তোমাদের বলে দেবো, আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে। তারপর তোমরা এখানে ভেরিফাই করে নেবে। ভেরিফাই করে নেওয়ার পর তোমাদের এখানে তোমার নিজস্ব প্রোফাইল খুলে গেল। এখানে অনেক কিছু অপশান আছে। তো নিউ ভোটার রেজিস্ট্রেশন, এনআরআই রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ, মানে যারা বিদেশে থাকে তাদেরও ভোটার কার্ড করতে পারবে। এবং সিটিজেন পোর্টাল, ভোটার কার্ড ডাউনলোড, কারেকশন এবং ভোটার মানে যে তোমরা ভোটার তালিকা লিস্ট ডাউনলোড করবে সেটা ওখান থেকে করা যাবে। তো আমি পরে তোমাদের এখানে পার্ট টু পার্ট জানিয়ে দেবো। তো এখানে 6 নম্বর ফিল করে তোমাদের এখানে চলে আসতে হবে। তারপরে এখানে তোমরা গাইডলাইন কী করে ফর্ম ফিল করবে সেই সমস্ত তোমাদের এখানে গাইডলাইন করলেও এখানে পাওয়া যাবে। তো তারপর তোমাদের এখানে পাই টু পাই ফিল করে নিতে হবে। তুমি যে জেলাতে বাস করো সেই জেলার নাম দিয়ে দেবে। তো যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের তারপরে এখানে মুর্শিদাবাদ পর তোমার অ্যাসেম্বলি, তো আমার যে অ্যাসেম্বলি বিধানসভা সেই বিধানসভার এখানে নামটি ভালো করে দেখে নিয়ে তোমরা এখানে বসিয়ে দেবে, অটোমেটিক চলে আসবে তোমাদের কত নম্বর বিধানসভা। তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেবে। নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পর তোমাদের এখানে দেখতে পাবে ফার্স্ট নেম। তো যার তুমি নাম করতে চাও সেই নামে তার প্রথম অ্যালফাবেট অনুযায়ী তুমি নামটা এখানে দিয়ে দেবে। এবং লাস্ট নেম যেটা সার নেম সেই অনুযায়ী তুমি এখানে কিন্তু দিয়ে দেবে। তো চলো তারপরে এখানে একটি ফটো বসিয়ে দিবে। সাইজও বলে দেওয়া আছে 4.5 এবং 3.5। তো তারপরে তোমরা নেক্সট অপশন করতে গেলে এভাবে পেয়ে যাবে। তো চলো আমি যেখানে নাম বসাতে চাই সেই ব্যক্তির নামটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। তারপরে তোমাদের এখানে আমি সার নেমটাও বসিয়ে দিয়ে তোমাদের প্রসেসটা করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। তারপরে ভালো করে দেখে শুনে বুঝে করবে। আর এখন এসআইআরের জন্য আরও ভালো করে দেখে নেবে, নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। তো চলো এখানে বাংলার জন্য যদি কোনো নাম মিস্টেক হয়ে থাকে বাংলায়, তো সেটাও এখানে সংশোধন করে নেওয়া হবে। তো কী করে করবে সেটাও তোমাদের আমি দেখে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। তারপরে এখানে আমি দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে। তারপরে এখানে ফটো বসিয়ে নিলাম। ফটো বসিয়ে নেওয়ার পর এখানে জাস্ট তার ফাদার নাম, মাদার নাম এবং হাজব্যান্ড, তো ভোটার কার্ডে কার নাম রাখতে চাই, তো যেহেতু সে ব্যক্তি তার স্বামীর ক্ষেত্রে করতে চায় তাহলে তার স্বামীর নাম দিয়ে করতে হবে, তাহলে হাজব্যান্ড এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে যে হাজব্যান্ডের যে নাম আছে সেই নামটি এখানে টাইপ করে নিতে হবে। তো চলো সেই আমি ওর হাজব্যান্ডের যে নামটি আছে সেই নামটি আমি এখানে টাইপ করে নিচ্ছি। সেম ফার্স্ট নেম এবং লাস্ট নেম, সার নেম ওরকমভাবেই এখানে টাইপ করে নেবে। ভালো করে দেখে নেবে, দ্বিতীয়বার কিন্তু করা যাবে না। যতক্ষণ না এই ফর্মটি রিজেক্ট করবে ততক্ষণ এই ফর্মটি দ্বিতীয়বারের জন্য করা যাবে না। তো ভালো করে দেখে শুনে বুঝে করে নেবে। তারপর আবার এখানে নেক্সট অপশানে চলে আসবে। ভালো করে দেখে নেবে, যদি মিস্টেক হয়ে না থাকে তাহলে নেক্সট অপশান আগিয়ে যাবে।
তো আমি নেক্সট অপশানে চলে আসার পর এখানে জাস্ট কাস্টমারের মোবাইল নাম্বার মাস্ট, কারণ ভোটার কার্ড কখনো যদি তোমার হারিয়ে যায় তাহলে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য বিশেষ করে মোবাইল নাম্বার এই ওটিপির মাধ্যমে চলে আসবে। এবং নেক্সট অপশানে আসার করার পর তোমাদের এখানে আধার নাম্বার এখানে টাইপ করতে হবে। আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু ভোটার কার্ড করা যাবে না। তো চলো আমি এখানে আধার নাম্বারটা টাইপ করে নিচ্ছি। এখানে ভালো করে টাইপ করে নিবে, কারণ এখানে দেখা যাবে না, ফর্ম শেষে কিন্তু এখানে দেখা যাবে। আমি নেক্সট করে নিলাম। নেক্সট করার পর এখানে যেহেতু ফিমেল করছিলাম, মানে মহিলা একটি ব্যক্তির করছিলাম, তার জন্য এখানে সে ফিমেল। তার এখানে জন্ম তারিখটা চলো আমি এখানে টাইপ করে নিচ্ছি। জন্ম তারিখটা ভালো করে দেখে শুনে বুঝে টাইপ করে নেবে, যদি ভুল ভ্রান্ত যেন না হয়। তো চলো আমি জন্ম তারিখটা টাইপ করে নেব। এবং প্রত্যেকের ম্যানুয়ালি ডকুমেন্টস হিসাবে এখানে আধার কার্ডকে চুজ করা হয়েছে। অনেক ডকুমেন্ট আছে, সেগুলো তুমি দিতে পারো, কিন্তু আধার কার্ড মাস্ট, লাস্ট ফিনিশিং কিন্তু আধার কার্ড তোমাকে অবশ্যই দিতে হবে। এখানে হাউস নম্বর এবং বিল্ডিং নম্বর এবং অ্যাপার্টমেন্ট নম্বর, এখানে অনেক ক্ষেত্রে গ্রাম অঞ্চলে কারির এটা থাকে না। এটা বিশেষ করে শহরে প্রত্যেকের বাড়িতে হাউস নম্বর ম্যাক্সিমাম থাকে, কিন্তু আমার গ্রাম অঞ্চলেও থাকে। কিন্তু ভোটার কার্ডের যে লিস্টে সেই লিস্টে এখানে হাউস নম্বর থাকে। তো যে ব্যক্তি করতে এসছে তার নেই, তার জন্য এখানে তুমি 00 করলেও কোনো সমস্যা হবে না। তারপরে তার অ্যাড্রেসটা ফিল আপ করে নিয়ে তারপরে এখানে নেক্সটে চলে আসবে অপশান চলে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ তার যে সোর্সে করছে, তার স্বামীর সোর্সে করছে। তো এখানে তার স্বামীর পুরো নামটা দিয়ে দিবে এবং তারপরে এখানে টাইপ চলে আসবে সেই ফাদার এবং হাজব্যান্ড এবং মাদার। তো যেহেতু হাজব্যান্ডে করছে তার হাজব্যান্ডের নাম, তারপরে এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে তারপর নেক্সটে চলে আসার পর এখানে তারপর দেখতে পাচ্ছ 2000 এসআইয়ের লিস্ট। সেই লিস্ট অনুযায়ী তোমাদের যে ওই লিস্টটি লাগবে তার বাবার যে নামটি আছে সেই নামটি এখানে সম্পূর্ণভাবে দেখে নেবে। তো চলো সেই নামটি আমি সম্পূর্ণভাবে এখানে দেখে নিচ্ছি, কী কী করা যায় সেই প্রসেসটা তোমাদের আমি সম্পূর্ণ দেখছি। তারপরে এখানে সেই ডিস্ট্রিক্ট কোন জায়গায় ভোট দিচ্ছে, কত নম্বর পার্ট, সিরিয়াল নম্বর, সেই সমস্ত কিছু সিরিয়াল নম্বর অনুযায়ী তোমাদের এখানে টাইপ করে নেওয়ার পর, এবং রিলেশন কী হচ্ছে ফাদার। তো ফাদার এখানে আসার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক সেই ব্যক্তির নাম এখানে শো করছে। তো সেই করার পর কন্টিনিউ প্রসেস এগিয়ে যাবে। তারপরে এখানে বর্তমানে যে ভোটার কার্ডের যে নামটি আছে সেই নামটি এখানে তোমরা অবশ্যই টাইপ করবে। তো এখানে যদি তুমি কোনো ভুলভাল নাম প্রেস করো, ধরো ভোটার কার্ডে একরকম আছে, তুমি বলছো এটা ভুল, কিন্তু কখনোই সেটা নেবে না। আমি ধরো এখানে একটা ম্যানুয়ালি টাইপ করে দেখছি, এখানে কখনোই নেবে না। সে বলছে যে এই ব্যক্তির আমার নামটা বাবার যেটা ভোটার কার্ড আছে সেটি ভুল, আর বর্তমানে যেটা আছে সেটা ঠিক, কখনোই নেবে না। জাস্ট তুমি এখানে খাটার তোর প্রয়োজন নেই, জাস্ট এখানে যে এপিক নাম্বার দেওয়া আছে এই এপিক নাম্বারে এখানে ক্লিক করলেই তোমাদের যে সঠিক নামটি সেই সঠিক নামটি চলে আসবে। তো চলো আমি এখানে তোমাদের আবার দেখে দিচ্ছি। কাস্টমারটা বলছে না দাদা এটা ভুল হচ্ছে, তা ভুল হচ্ছে কিছু করার নেই। তো জাস্ট আমি এখানে আবার সেই এপিক নাম্বারটা টাইপ করছি। এপিক নাম্বারটা যেই আমি টাইপ করব সেই এখানে দেখবো অটোমেটিকই লাল গ্রিনটা কেটে যাবে। প্রথমবারে কাটবে না, দ্বিতীয়বারে হয়তো দেখি, দ্বিতীয়বার হয়তো কাটবে। হ্যাঁ জানি প্রথমবার এটা কাটবে না, কারণ তারপর আমি এখানে ফ্রেশ করে কিছুটা কাজ করে নেওয়ার পর আবার দেখবে প্রথমবারে কেটে গেছে। তারপর এরকম করে টাইপ করে নেওয়ার পর তোমাদের এখানে যে অপশন কে, এখানে ভিলেজ টাউন, এখানে যেহেতু সেই ভিলেজ নামটা দিয়ে দেবে। তারপরে এখানে স্টেট নামটা সিলেক্ট করে নেবে। তারপর ডিস্ট্রিক্ট, তারপর জন্ম তারিখের ওর মান্থ এবং ইয়ার এবং সালটি দিয়ে এখানে বসিয়ে নেবে। তো চলো সেই আমি জিনিসটা এখানে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর টুকটুক করে আগিয়ে যাওয়ার পর, এবং যদি আরও ডিটেলসে চাও তোমরা এই ভিডিও, তো আমি আরও ডিটেলসে তোমাদের মধ্যে আমি ভালো করে নিয়ে আসবো। তো এইভাবে চলে আসার পর এখানে জাস্ট ভালো করে দেখে শুনে বুঝে কাজ করবে, নাহলে কিন্তু পরবর্তীতে একটু যদি ভুল মিস্টেক হয়ে যায় কিন্তু সেটার জন্য পরে অনেক কিন্তু ভুক্তভোগী হতে হবে তোমাদেরকে। তো চলো এখানে তারপরে এখানে প্লেসটা আমি এখানে টাইপ করে নিচ্ছি। প্লেসটা টাইপ করে নেওয়ার পর এখানে যেহেতু ডেট, আজকে আমি ডেটে ফর্ম ফিল আপ করছি, তাই এখানে পাশে ডেট সিলেক্ট করছে। তারপর নেক্সট অপশানে চলে আসবে। নেক্সট অপশানে আসার পর এখানে কাস্টমারের একটি মোবাইলে ওটিপি যাবে, যেটা দিয়ে তুমি লগ ইন করেছো। সে লগ ইন করার পরের যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই নাম্বার ওটিপি যাবে। আমি এখানে ক্যাপচারটা টাইপ করে নেওয়ার পর একটি ওটিপি সেন্ড করলাম। কাস্টমারের মোবাইলে ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড সাবমিট, রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে নেব। তো চলো ওটিপিটা আমি এখানে
টাইপ করে নিই। ওটিপিটা টাইপ করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে নিলাম। সাবমিট অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে কাস্টমারদের যে ডিটেলস সেই নামগুলো শো করবে। তারপরে এখানে সাইনিং, এই সাইনিংয়ে প্রত্যেকের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যেই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি যাবে। তো এখানে চলো কাস্টমারের আধার নাম্বারটা আমি এখানে আরেকবার টাইপ করে নিচ্ছি। টাইপ করে নেওয়ার পর ওটিপি যাবে। ওটিপি চলে আসার পর এখানে ডাইরেক্ট এসআইআর পদ্ধতিতে এই ফর্মটি ফিল আপ হচ্ছে। তাই এই ফর্মটি ফিল আপ হলে কাস্টমারকে অবশ্যই ভালো করে ফর্মটিকে রাখতে বলবে এবং অনলাইনে একটি নাম্বার থাকে, সেই নাম্বার অনুযায়ী স্ট্যাটাসটা চেক করে নিতে বলবে। তো চলো এখানে ওটিপিটা আছে, ওটিপিটা আমি টাইপ করে নিচ্ছি। ওটিপিটা কাস্টমারের মোবাইলে চলে গেছে, সেই আমি ওটিপিটা এখানে টাইপ করে নিচ্ছি। টাইপ করে নেওয়ার পর ফর্মটি পুরো কমপ্লিট প্রসেস সাকসেসফুল হয়ে যাবে। তো এই ছিল ভিডিওর আজকে পুরো প্রসেস। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন। এবং যদি আরও ডিটেলসে ভিডিও পেতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছ এসআইআর, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ান এসআইআর। তো ডাইরেক্ট এসআইআর প্রসেসে তোমার এখানে হয়ে যাচ্ছে। তো এখানে ফর্মটি ডাউনলোড করে কাস্টমারের সঙ্গে দিয়ে দিন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।